أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور صدق الله العظيم الحمد لله আজকের এই আমাদের সম্মানিত ভাই জনাব মোহাম্মদ তরিকুল ইসলাম ভাইয়ের বাবা আলহাজ মরহুম আহমদ আলী ওনার রুহের মাগফিরাত কামনায় সম্মানিত সভাপতি এবং আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত হযরত উলামা ইকরাম এই এলাকার সুনামধন্য আলেমে দ্বীন আপনাদের সকলের সুপরিচিত হযরত মাওলানা মনোয়ার হোসেন মমিন ভাই এবং আমাদের সাতক্ষীরা জেলার পাশেই যশোর জেলা থেকে আগত আপনাদের সকলের সুপরিচিত ব্যক্তিত্ব হযরত মাওলানা এনামুল হাসান বিন নূর এবং আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন মাওলানা তরিকুল ইসলাম জিহাদি, মাওলানা মনোয়ার হোসেন ফিরোজ ভাই সহ অন্যান্য ওলামা ইকরাম সামনে বসে আছেন। দাড়িফাকা আমাদের মুরব্বী বাবাজিরা, তরুণ যুবক বন্ধুগণ, এই শোখাত পরিবারের সম্মানিত ভাই এবং বোনেরা যে যেখান থেকে শুনছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ, অভিনন্দন। আমরা শুরুতেই আল্লাহর শুকর আদায় করছি যে মাহে রমাদানের আজকের অন্যতম একটি দিন, পবিত্র জুমার দিন। জুমার সলাত আদায় করার পর আসরের নামাজ, এরপর আবারও আলোচনা। আজকে এমনি সারাটা দিন গোটা দেশব্যাপী আলোচনাই চলছে। এখানে সবাই খতিব, ইমাম, জুমার বয়ান আপনারাও শুনেছেন, আমরাও করেছি। এখন শুধু দোয়া করার দরকার, যার উদ্দেশ্যে আজকের ইফতার মাহফিল প্রোগ্রাম রুহের মাগফিরাত কামনায়। আমরা শুনেছি ওনার অনেক সামাজিক অনেক অবদান, মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, আরও অন্যান্য। এজন্য আমরা দোয়া করব আল্লাহ তাআলা ওনার জীবনের সমস্ত ভালো কাজকে যেন নাজাতের ওসিলা হিসেবে কবুল করেন, বলো না আমিন। এবং মাহে রমাদানের এই ইফতারের আগ মুহূর্তে দোয়া কবুল হয়, আল্লাহ যেন ওনার কবরটাকে জান্নাতুল ফিরদাউস বানায় দেয়, বলো না আমিন। আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আল ইমরান থেকে। একই আয়াত গোটা কোরআনের মধ্যে 3 জায়গা রয়েছে, সূরা আল ইমরানে, সূরা আম্বিয়াতে এবং সূরা আনকাবুতে। একই আয়াত গোটা কোরআনে 3 জায়গায় একই আয়াত, একই অর্থ। এটার অর্থ কি? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই পৃথিবীতে এমন কোনো প্রাণী নেই যেই প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে না, সবাইকে মৃত্যুবরণ করা লাগবে। সূরা আম্বিয়াতেও একই কথা, সূরা আনকাবুতেও একই কথা। আমি আল ইমরান থেকে বলেছি, সেখানেও আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মৃত্যুর কাছাকাছি চলে আসতে হবে এবং মৃত্যুবরণ করা লাগবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এরপরে কিয়ামত অনুষ্ঠিত হবে, সেখানে হিসাব কিতাব হবে। ওখান থেকে যারা মুক্তি পাবে, নাজাত পাবে, ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, জাহান্নামের আগুন থেকে, আযাব থেকে যারা মুক্তি পেয়ে জান্নাতের সার্টিফিকেট পাবে, তারাই প্রকৃতপক্ষে দুনিয়া এবং আখিরাতে সফল কাম। আলহামদুলিল্লাহ। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আর আমরা বর্তমান যেই দুনিয়াতে রয়েছি, এটা প্রতিটা মুহূর্ত আমাদেরকে ধোঁকা দিয়ে যাচ্ছে, এটি খেল তামাশা। এজন্য আসুন, এই দুনিয়াতে আমরা যারা রয়েছি, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনার আমার মৃত্যু নামক ডাক চলে আসতে পারে। আপনারা জানেন দুনিয়াতে আসার একটি সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার কোনো কিন্তু সিরিয়াল নেই। ওনার থেকে আরও অনেক বয়সও বেশি এখানে অনেক বাবাজিরা আছেন, কিন্তু উনি চলে গেলেন। আমরা এখানে বসে আছি, আমরা অনেক সময় দেখি যে বাবার আগে সন্তানগুলি চলে যাচ্ছে, দাদার আগে নাতি চলে যাচ্ছে।
এজন্য এখানে আমরা এসেছি, আমাদের উদ্দেশ্য দুইটা, ওনার জন্য প্রাণ ভরে দোয়া করা, আর আমরা এখান থেকে শিক্ষা নিয়ে যাওয়া যে আমাদেরও মৃত্যু হবে, এমন একটা পরিবেশ তৈরি হবে। এজন্য আসুন আমরা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করি, আর পরকালের জবাবদিহিতামূলক আমরা কাজ বেশি বেশি করি। আর যেহেতু ওনার বাবার জন্য আমরা দোয়া করি। আমি মাঝে মধ্যে ওনার অফিসে আমি অবস্থান করি, মাঝে মধ্যে যাওয়ার চেষ্টা করি, যেহেতু আমার বাসা ওখানে। তো উনি আমাকে বলেছিলেন যে হুজাইবি ভাই, এখনো পর্যন্ত সংসারে কোনো জিনিসের অভাব আমাদেরকে বুঝতে দেয় না। আলহামদুলিল্লাহ বলেন। মা বাবা এমন একটা জায়গা, একটা মাত্র শব্দ ময়কারে মা, মনে হয় পৃথিবীর সব জাদু আর মধু এই শব্দের মধ্যে, ঠিক কি না? আর বাবা হচ্ছে একটি ঘরের ছাদ। ঘরের ছাদ যেমন বাড়ির সবাইকে ছায়া দেয়, বাবাও ঠিক সন্তানদেরকে, পরিবারের সবাইকে ছায়া দেয়। নিজে পুড়ে পুড়ে ছায়া হয়ে যায়, তবুও সন্তানদেরকে আঘাত লাগতে দেয় না। সেই বাবা উনি হারিয়েছেন। মা বাবাকে কেন্দ্র করে কোরআনের 3টা আয়াতে কারিমা এসেছে সরাসরি দোয়ার ক্ষেত্রে। নাম্বার 1 সূরা ইব্রাহিমে আল্লাহ বলেছেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আরেক জায়গায় এসেছে ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনাও ওয়ালিল মুমিনাত। আর সূরা বানী ইসরাঈলে আপনারা যেটা দৈনন্দিন জীবনে আপনারা দোয়া করেন নামাজের সময়, সবাই পড়ুন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন আমিন। আল্লাহ যেন ওনার বাবার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানায় দেয়। আমরাও মা বাবা হারিয়েছি, আমরা বুঝি এই পৃথিবীতে 2জন ব্যক্তি সবচাইতে বেশি ভালোবাসে। ওনারা চায় যে আমাদের সন্তানগুলি সবচাইতে বড় হোক, আর কেউ চায় না। আর কেউ এরকম মা বাবার মতন এত ভালোবাসা দিয়ে এত স্বপ্ন আর কেউ দেখেও না, কেউ চায়ও না। এজন্য আমরা দোয়া করি তরিকুল ভাইয়ের বাবার কবরটাকে আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস বানায় দিন। ওনার সন্তানদেরকে, নবীজি বলেছেন একটা মানুষ যখন মারা যায় সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, কিন্তু 3টা দরজা খোলা থাকে। নাম্বার 1 নেক সন্তানাদি, নাম্বার 2 তার সদকাই জারিয়া, এই যে ঈদগাহ, কবরস্থান, মসজিদ, মাদ্রাসা আর উপকারী এলেম যত বিতরণ করে গিয়েছে। এজন্য আলহামদুলিল্লাহ আমরা জানাজার দিন এসেছিলাম, দেখেছি যে আসলে এই এলাকায় সবার চোখে আমি পানি দেখতে পেয়েছি। শুধু তাই না, আমরা যখন গলি দিয়ে ঢুকেছি প্রত্যেকটা মা বোন এবং সবাই দেখছি ওনার জন্য কাঁদে। আমরা সাতক্ষীরা থানা মসজিদে খুতবা দিয়ে থাকি, ওখানে অনেকেই জানার কথাবার্তা শুরু হয়েছে যে ওনাকে সবাই চেনে এবং সবাই ওনার জন্য দোয়া করেছে। টার্মিনাল আলাউদ্দিন ভাইয়ের দোকান থেকে উনি সদাই নেয়। উনি আমাকে বলতেছে, হুজুর আমি আমার লাইফে জীবনে একজন সৎ এবং আদর্শবান সবচাইতে দামি আমার দোকানের কাস্টমার আমি হারিয়ে ফেলেছি। তো যাই হোক, ওনার অনেক স্মৃতি, আল্লাহ যেন ওনার সারা জীবনে নেক আমলগুলো কবুল করেন। তরিকুল ভাই, ওনার পরিবার, ভাই ব্রাদার সবাইকে যেন ধৈর্য ধারণ করে বেশি বেশি দোয়া, সদকা, নেক আমল এটা অব্যাহত থাকে। আজকের এই ইফতার মাহফিলকে কবুল করুন। আমি সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।